দেখতে পাচ্ছেন যে এখানে স্কুলের শিক্ষার্থী বড়রা মানে যে যার মতো করে হয়তো এই ভবিষ্যৎ প্রজন্মের মধ্য দিয়ে তাদের যে পিতামাতারা তারা শিখিয়ে যাচ্ছে যে কি করে পাশে দাঁড়াতে হয় মানুষের পাশে। আমরা একটু তার সাথে কথা বলি। তোমার নাম কি? আমার নাম আমাতুস সুবহান নুজহাত। কেন এসেছো এখানে? আমি আমার টিফিনের টাকা বাঁচিয়ে বন্যার্থদের সাহায্য করতে এসেছি, কারণ ওরা বিপদে পড়েছে তাই। আমরা সকাল থেকে দাঁড়িয়ে আছি, যতক্ষণ না ত্রাণ নেওয়া আমাদের কার্যক্রম শেষ না হয় ততক্ষণ আসতে থাকবে, ততক্ষণ আমরা থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ। ক্লান্তি আসলে এটা এখন মাথায় নেই, ক্লান্তির বিষয়টা আমাদের মাথায় নেই। সো এখান থেকে ওই প্রশ্নটা আমাদের কাছে এখন মনে করেন যে আনএক্সপেক্টেড, মানে হচ্ছে আমরা ওইভাবে নিতেও পারতেছি না, কারণ এখন আমাদের মাথায় এটা আসছে যে ত্রাণ আসতেছে, এটা আমাদেরকে মানে সেকশন ওয়াইজ আলাদা করতে হবে, দেন আমরা এখান থেকে মুভ করে কীভাবে ওদের কাছে পৌঁছানো যায় সেই পর্যন্ত আমাদেরকে আসলে এটা করতেই হবে। সো এটা শেষ কখন হবে এটা আসলে আমরা ওইভাবে বলতেও পারছি না, যতক্ষণ আসবে ততক্ষণ আমাদের কার্যক্রম চলতে থাকবে ইনশাল্লাহ। শারীরিক ক্লান্তি আছে কিন্তু মানসিক ক্লান্তি নেই, আমরা কাজ করতে পেরে খুশি। 6000 mAh battery, one and only Power Master Next G N73. এবং আমরা সবসময় কাজটা চালিয়ে যাবো ইনশাল্লাহ। এটা ইতিহাসের সাক্ষী যে আমরা দেশের যে কোনো সংকটে আমরা দেশের পাশে থেকেছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ। আমি আন্দোলনে ছিলাম, এখনও যে আমার হাতে ইনজুরি আছে আর চোখের ভিতরে অনেক ইনফেকশন আছে, কিন্তু এই অবস্থা দেখে আমার মনে হয় না যে কোনো মানুষ সে যে হসপিটালের বেডেও যদি থাকে তার সাধ্য থাকে যে আমি আসলে এখান থেকে একটু মুভমেন্ট করতে পারবো, তাহলে সে হয়তোবা আমার মতোই নেমে যাবে। এবং এই ডে 1 থেকেই এটার সাথে ছিলাম এবং সামনে সব কিছু একজন স্টুডেন্ট হিসাবে যতদিন দেশের যখন প্রয়োজন হবে তখন ইনশাল্লাহ এভাবেই ঝাঁপিয়ে পড়বো। আমরা সবাই সবার পাশে থাকবো, কারণ এইরকম একটা সংকটকালীন সময় যে গড়ে বসে থাকার কি আর কোনো সুযোগ আছে? সবাই মিলে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে আমরা মানে প্রত্যেকটা কিছু মোকাবেলা করার জন্য প্রস্তুত এবং করবো ইনশাল্লাহ।